জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এমন দেশ চাই যেখানে দুর্নীতি টেন্ডারবাজি থাকবে না, বলেন জামায়াত আমির। এরপর জানিয়ে দিব মিয়ানমার থেকে অনুপ্রবেশের সংখ্যায় সর্বোচ্চ সতর্ক বাংলাদেশ। ৫,০০০ টাকা বেতন বাড়ানোর প্রজ্ঞাপন পুড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আরও জানিয়ে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পকেট কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ। সর্বশেষ সংবাদে জানিয়ে দেব শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সংবাদটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত এমন দেশ চায় যেখানে দুর্নীতি ও টেন্ডারবাজি থাকবে না। আজ মঙ্গলবার বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না, দুর্নীতি টেন্ডারবাজি থাকবে না। এই সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে, যে দেশে আমার মায়েরা ইজ্জতের নিরাপত্তার সহিত কর্মক্ষেত্রে কাজ করবে। তিনি আরো বলেন, আমরা জোর করে নারীকে বোরকা পরাবো না। এই সমাজে অনেক অমুসলিমও আছে, মুসলমানদের মধ্যে যারা পর্দা করবে না তাদেরকে আমরা বোঝাবো। আমরা মেজরিটি মাইনরিটির পার্থক্য মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আগামী বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই। আওয়ামী দুঃশাসনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, তারা দেশের মালিক বলেছিল, আমাদের সবাইকে ভাড়াটিয়া মনে করেছিল। এর জন্য হেফাজতে ইসলামের উপর নারকীয় হত্যাকাণ্ড, ৫৭ জন সেনা অফিসারকে হত্যার পর জামায়াতের উপর হাত দিয়েছিল। তাদের গুম খুন ধর্ষণ সীমা ছাড়িয়েছিল। আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলে আয়নাঘর বাড়িয়ে গুম খুন শুরু করেছিল। তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেনি। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিল। শহীদ আবু সাইদের কথা স্মরণ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমেছে, বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার পথ ধরে রাস্তায় নেমেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী। ১০ মাসের শিশু নিয়ে মাও এসেছিল রাস্তায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাইদি সাহেবকে উদ্দেশ্য করে এই কালামানিক হুঙ্কার দিয়েছিল। শেষমেশ নিজে ভারতে পালাতে গিয়ে ধরা পড়লেন। আমাদের কোনো দিদি বাড়ি নেই, মামা বাড়ি নেই, পালানোর প্রয়োজন নেই। মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে দেশটি থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা রয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও কূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ রফিকুল আলম বলেন, গত ৮ই ডিসেম্বর আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু শহর দখল করে। এ নিয়ে ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ক্রমবর্ধমান। এ প্রেক্ষিতে নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে শঙ্কা করা হচ্ছে। নতুন করে বাংলাদেশ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাই বিষয়ে সর্বোচ্চ যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন থাইল্যান্ড সফর করেছেন। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন ও লাওস, কম্বোডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন। মিয়ানমারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, মিয়ানমারের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানব পাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধ বিষয়ে আলোচনা হয়েছে। দিল্লিতে পুলিশ দূতাবাসে বাংলাদেশের হয়রানি করা হয় সে ব্যাপারে আপনারা অবহিত কিনা? রিজেকশনের হার বেড়ে গেছে, মুসলিমদের ক্ষেত্রে ভিসা দেওয়া হয় না, এ ধরনের একটি অভিযোগ শিক্ষার্থীরা করে থাকেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে যে কিছু বাংলাদেশি ছাত্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু ধর্মপরিচয়ের ভিত্তিতে কোনো প্রত্যাখ্যান হয়েছে কিনা সে সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বেতন ৫,০০০ টাকা বাড়িয়ে ৩০,০০০ করে সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা আগুনে পুড়িয়েছেন প্রাইভেট পোস্ট গ্রাজুয়েটের ট্রেইনি চিকিৎসকরা। একই সঙ্গে ভাতা ৫০,০০০ টাকা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে আসা ডাক্তার শাহবাজ খান বলেন, আমাদের দাবি তো অযৌক্তিক না, দীর্ঘদিন ধরে আমরা এই দাবি জানিয়ে আসছি।
অথচ সরকার 50,000 টাকার জায়গায় মাত্র 5,000 বাড়িয়ে 30,000 টাকা করেছে। আমরাই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। এর আগে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করতে সময় বেঁধে দেন তারা। দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিও পালন করেন চিকিৎসকরা। ভাতা বাড়ানোর দাবিতে 2022 সাল থেকে আন্দোলন চালিয়ে আসছেন পোস্ট গ্রাজুয়েটেড ট্রেনি চিকিৎসকরা। 2023 সালের জুন মাসে দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন 5 শতাধিক চিকিৎসক। এরপর বিভিন্ন সময়ে হাসপাতালের গেটে, শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ পালন করেছেন গণ অনশন কর্মসূচি। আন্দোলনের পর গত বছরের জুলাই পোস্ট গ্রাজুয়েটেড প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা বাড়িয়ে 25,000 টাকা করার ঘোষণা দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে এই ভাতাও যৌক্তিক নয় বলে দাবি করে আসছিলেন ট্রেনি চিকিৎসকরা। এর আগে তারা 20,000 টাকা ভাতা পেতেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আবারও ভাতা বাড়ানোর দাবি নিয়ে ট্রেনি চিকিৎসকদের আন্দোলন শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অনিয়মিত ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি আখ্যা দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনের একটি অংশ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2008-09 শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের 2009 থেকে 10 শিক্ষাবর্ষের শামসুল আরেফিনকে সদস্য সচিব করে 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শাখা ছাত্রদলের কয়েকটি পক্ষ। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে, সেসব নেতাকর্মীদের উপেক্ষা করে অনিয়মিত শাখা ছাত্র দলের ব্যানারে আন্দোলন না করা কর্মীদের কমিটি দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যে থেকে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে সোরে চলছে, তবে আইনি প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে। আমরা বারবার বলছি, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই। আশা করছি ওনাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে। শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, আমরা দেখেছি গত 15 বছরে শেখ হাসিনার অপরাধগুলো কতটা ভয়াবহ ছিল। পুরো পৃথিবী এখন তার অপরাধগুলো দেখতে পাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, গত 15 বছরে প্রায় 3500 মানুষ গুম হয়েছে। আইন বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে। এছাড়া জুলাই বিপ্লবে প্রায় 1,500 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। শফিকুল আলম বলেন, আমরা দেখেছি শেখ হাসিনার শাসন আমলে শাপলা চত্বরে নির্বিচার হত্যাকাণ্ড, মাওলানা সাঈদীর মৃত্যুর পরের হত্যাকাণ্ডও আমরা দেখেছি।